সাপ্তাহিক ছুটির কারণে আজকে এমনিতেই সড়কে যানবাহনের সংখ্যা কম। তারপরও সকাল থেকেই আমরা যেহেতু ৮টার কিছু পরেই সড়কে এসেছি, সকাল থেকেই দেখছি যে আনসার সদস্যরা তো রয়েছেনই, পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসছেন যাতে তারা এই দায়িত্ব পালনের যে বিষয়টিতে তারা শরিক হতে পারে তাদের সন্তানরা। আমরা দেখছি যে মূলত গেল ৬ আগস্ট থেকে কিন্তু শিক্ষার্থীরা এই যে সড়কে যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি করে আসছেন, তারা কেউ যদি সড়কে কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করেন, আমরা নর্মালি বিভিন্ন সময় যে বিষয়টি লক্ষ্য করি, রং রুটে ঢুকে পড়া বা ট্রাফিক সিগন্যাল না মানা বা যেখানে সেখানে যত্রতত্র গাড়ি, বিশেষ করে পাবলিক পরিবহন যেখানে সেখানে থামানোর যে রীতিটি রয়েছে, সেই বিষয়টি মূলত তারা থামানোর জন্য চেষ্টা করছেন যে যেখানে যত্রতত্র বাস থামালে সেখান থেকে তারা বাসটি যেন দ্রুত যাতে যানজট লেগে না যায় সে বিষয়টি নিশ্চিতের জন্য তারা কাজ করছেন। পাশাপাশি আনসার, যেহেতু সরকারের পক্ষ থেকে আনসার সদস্যদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও সড়কে রয়েছেন। এর সাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও কিন্তু এই কাজটিতে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে গেল কয়দিনে সড়কে ট্রাফিক পুলিশ না থাকার পরও এই যে শিক্ষার্থী সহ অন্যরা যে কাজ করে যাচ্ছেন, এটি অবশ্যই কিন্তু বিভিন্ন মহলে প্রশংসা পাচ্ছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন বা ব্যক্তিগত পর্যায় থেকে কিন্তু তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে এই ধরনের, এবং তাদেরকে এসে বিভিন্ন ধরনের উৎসাহ দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আশা করছে তারা যেটি বলছেন যে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পুরোপুরি বুঝে নেওয়ার আগ পর্যন্ত তারা এই দায়িত্বটি পালন করতে চান। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।